हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमो। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करछि श्रीमद् भागवत गीता नवम अध्याय राजपूज्य जोग, श्लोक नंबर 8। प्रकृतिं श्याम वैष्टभ्य विसृजामि पुनः पुनः, भूतग्राममिमं कृष्णमवसं प्रकृतेर्वशात्। प्रकृतिम माने जड़ प्रकृति, श्याम माने आमार निजेर, अवैष्टभ्य आश्रय करे, विसृजामि सृष्टि करी, पुनः पुनः बार बार, भूतग्रामम समग्र जड़ सृष्टि, इमम এই কৃষ্ণাম সমগ্র, অবসম আপনা থেকে, প্রকৃতি মানে প্রকৃতির বসাত মানে বসে। অনুবাদ, এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বসে আপনা থেকে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছার দ্বারা অন্তকালে বিনষ্ট হয়। তাৎপর্য, এই জড় জগৎ ভগবানের অপরা বা নিকৃষ্ট শক্তির প্রকাশ, এই বিষয়ে বহুবার বর্ণনা করা হয়েছে। সৃষ্টির সময় জড় শক্তি মহত্ব তত্ত্বরূপে পরিণত হয় এবং প্রথম পুরুষাবতার মহাবিষ্ণু তাতে প্রবেশ করেন। তিনি কারণ সমুদ্রে শায়িত থাকেন এবং তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। সেই ব্রহ্মাণ্ডগুলির প্রতিটিতে তিনি আবার গর্ভদকশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন। প্রতিটি ব্রহ্মাণ্ড এইভাবে সৃষ্টি হয়েছে। তিনি নিজেকে আবার ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপে প্রকাশিত করেন এবং সেই রূপে সর্বভূতে প্রবিষ্ট হন, এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করেন। সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে। তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেন। এখন জীবেদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে, তাদের জড় প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয়। এইভাবে এই জড় জগতের কার্যকলাপ শুরু হয়। সৃষ্টির একবারে শুরু থেকে বিভিন্ন প্রজাতির জীবেদের কার্যকলাপ শুরু হয়ে যায়। এমন নয় যে সব কিছুই বিবর্তিত হয়েছে। ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গেই একই সময়ে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে। মানুষ, পশু, পাখি সমস্তই একই সঙ্গে সৃষ্ট হয়েছে, কারণ পূর্বকল্পের প্রলয়ের সময় জীবেদের যার যেমন বাসনা ছিল সেইভাবেই তারা আবার অভিব্যক্ত হয়েছে। এখানে অবসম শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে এই প্রক্রিয়াতে জীবেদের কিছুই করার থাকে না। পূর্বে সৃষ্টিকালের মধ্যে থাকার সময়ে তাদের পূর্ব জীবনে তাদের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয় এবং এই সবই সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে। এটি পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি এবং বিভিন্ন জীব প্রজাতির সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তারা কোনো সংস্পর্শ থাকে না। বিভিন্ন জীবের কর্ম বাসনা পূর্ণ করবার জন্যই জড় জগতের সৃষ্টি হয় এবং তাই ভগবান তাতে লিপ্ত হন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে।